এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোলেস্টেরল নিয়ে। কেন আমাদের শরীরে কোলেস্টেরলের দরকার? কোলেস্টেরল কি শুধু আমাদের ক্ষতি করে, নাকি কোলেস্টেরল আমাদের শরীরের কিছু কাজেও আসে? আমাদের শরীরে কোলেস্টেরল কেন দরকার? আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে? কোলেস্টেরল বেড়ে গেলে কি কোনো ধরনের লক্ষণ পাওয়া যায়? আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া খারাপ কেন? বেড়ে যাওয়া এই খারাপ কোলেস্টেরল আমাদের শরীরের কি কি ক্ষতি করে দিতে পারে? কোলেস্টেরল মাপার কি কোনো টেস্ট আছে? কোলেস্টেরলের লিপিড প্রোফাইল টেস্ট কি, আর কিভাবেই বা এই লিপিড প্রোফাইল টেস্ট করা হয়? এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি বলবো, আপনারা যারা এতদিনেও আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিন, কেননা আমার এই ডক্টর ম্যাডাম চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলি কোলেস্টেরল কি। কোলেস্টেরল হলো আমাদের রক্তে থাকা এক ধরনের ফ্যাট, এক ধরনের তেল কিংবা চর্বি জাতীয় পদার্থ। আর এই কোলেস্টেরল কিন্তু সব সময় আমাদের শরীরের জন্য খারাপ নয়। আমাদের শরীর নিজের থেকে কিন্তু আমাদের লিভারে কোলেস্টেরল তৈরি করে। আমাদের রক্তে থাকা বেশিরভাগ কোলেস্টেরলই কিন্তু আমাদের লিভার তৈরি করে, আর বাদ বাকি অল্প মাত্রায় কোলেস্টেরল আসে আমাদের খাবারের থেকে। আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে 100% কোলেস্টেরল আমিষ খাবারের থেকেই আসে, বিশেষ করে মাংস কিংবা ডিম কিংবা দুধের তৈরি জিনিস যেরকম ঘি, মাখন কিংবা চিজ। এইসব অ্যানিমাল প্রোডাক্টস এর মধ্যেই কিন্তু কোলেস্টেরল পাওয়া যায়। কোনো ধরনের নিরামিষ খাবার যেরকম ফল কিংবা শাকসবজি যেগুলো গাছের থেকে আসে, সেই ধরনের নিরামিষ খাবারে কিন্তু কোলেস্টেরল পাওয়া যায় না। এবার আসছি যে আমাদের শরীরের কোলেস্টেরল কেন দরকার। আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ হরমোনস তৈরি করার জন্য কোলেস্টেরলের প্রয়োজন হয়। শরীরের অনেক দরকারি হরমোনস যেরকম মেয়েদের হরমোন এস্ট্রোজেন কিংবা ছেলেদের হরমোন টেস্টোস্টেরন কিংবা আমাদের শরীরের এনার্জি হরমোন স্টেরয়েড হরমোন কর্টিজল তৈরি করতেও কোলেস্টেরলের দরকার হয়। কর্টিজল হরমোন কিংবা স্টেরয়েড হরমোন আমাদের শরীরকে স্ট্রেস থেকে বাঁচাতে সাহায্য করে। মহিলাদের হরমোন এস্ট্রোজেন আর ছেলেদের হরমোন টেস্টোস্টেরন এগুলো রিপ্রোডাকশনে সাহায্য করে। স্টেরয়েড হরমোন আমাদের শরীরের এনার্জি ব্যালেন্সে বড় ভূমিকা রাখে। তাছাড়া আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্যও কোলেস্টেরলের দরকার হয়। সূর্যের আলোর থেকে আমাদের শরীর যে ভিটামিন ডি বানায় সেটা করতেও কিন্তু কোলেস্টেরলের প্রয়োজন পড়ে। ভিটামিন ডি আমাদের হাড়, আমাদের মাংসপেশিকে মজবুত করে। তাছাড়া ভিটামিন ডি আমাদের শরীরের ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতার জন্যও খুব দরকারি। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবার হজম করতে আমাদের লিভারে বাইল তৈরি হয়, আর এই বাইল তৈরির জন্যও কোলেস্টেরলের দরকার হয়। আমাদের লিভারে তৈরি হওয়া এই বাইল আমাদের খাবারের ফ্যাট হজম করতে সাহায্য করে। তাছাড়া আমাদের শরীরে যে সেলস কিংবা কোষ আছে, সেই কোষের বাইরে একটা করে কভার থাকে। কোষ কিংবা সেলসের এই কভার তৈরি করতেও কোলেস্টেরলের দরকার হয়। এতে আমাদের শরীরের যে কোষ কিংবা সেলস আছে সেগুলো সুস্থ থাকে। কোলেস্টেরল আমাদের এত দরকার, তাহলে কোলেস্টেরল খারাপ কেন? বিশেষ করে যেটা খারাপ কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল যখন বেড়ে যায় তখন এটা ধীরে ধীরে আমাদের রক্তের পাইপ কিংবা আমাদের আর্টারি কিংবা ধমনীতে জমতে শুরু করে, যার থেকে আমাদের রক্তের পাইপে প্ল্যাক তৈরি হয়, যেটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত চলাচলকে আটকিয়ে দিতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিংবা হাতে পায়ে ব্যথা, কনফিউশন কিংবা বিভ্রান্তির মতন নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবার আসছি আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, মানে কোলেস্টেরল বেড়ে যাওয়ার কি কি লক্ষণ পাওয়া যায়। বেড়ে যাওয়া কোলেস্টেরলের সমস্যা কি?
বেড়ে যাওয়া কোলেস্টেরলের আসল সমস্যা হলো যে শুরুর দিকে কোনো ধরনের লক্ষণই পাওয়া যায় না, তাই বেড়ে যাওয়া কোলেস্টেরলকে বলা হয় সাইলেন্ট কিলার। তবে আমাদের শরীরে যদি অনেক দিন ধরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে অনেক সময় কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেরকম ক্লান্তি ভাব কিংবা বুকে ব্যথা, পায়ে ব্যথা কিংবা একটা অসাড় ভাব, নিঃশ্বাসে কষ্ট। আমাদের শরীরেও কিন্তু অনেক সময় কিছু লক্ষণ দেখা দিতে পারে, যদিও বা সেটা খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা যায়। তার মধ্যে প্রথম হলো জ্যান্থেলাসমা, চোখের চারিপাশে একটা হলুদ রঙের নরম ফ্যাট জমা হওয়াকেই বলে জ্যান্থেলাসমা। বয়স্ক মানুষ কিংবা যেসব লোকেদের ফ্যামিলিতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাদের মধ্যে এই জ্যান্থেলাসমা বেশি করে দেখা যায়। পরের লক্ষণ হলো আর্কাস সেনিলিস। আমাদের চোখের কর্নিয়ার চারিপাশে যখন সাদা কিংবা ধূসর একটা রিং তৈরি হয় সেটাকেই বলা হয় আর্কাস সেনিলিস। বয়স্ক লোকেদের মধ্যে আর্কাস সেনিলিস খুবই সাধারণভাবে পাওয়া যেতে পারে, কিন্তু আপনার বয়স যদি 40 বছরের কম হয় আর আপনার চোখে যদি আর্কাস সেনিলিস পাওয়া যায় তাহলে কিন্তু এটা হাই কোলেস্টেরলের ইঙ্গিত দিচ্ছে। কোলেস্টেরল বেড়ে যাওয়ার পরের লক্ষণ হলো টেন্ডন জ্যান্থোমা। আমাদের আঙুল কিংবা আমাদের কনুই, আমাদের পায়ের গোড়ালি কিংবা অ্যাচিলিস টেন্ডনের ওপর শক্ত গাঁটের মতন ফ্যাট কিংবা কোলেস্টেরল জমা হতে পারে। এটা মূলত যাদের পরিবারে হাই কোলেস্টেরল আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। বেড়ে যাওয়া কোলেস্টেরল আমাদের শরীরে চুপি চুপি ক্ষতি করে দেয়। অধিকাংশ মানুষই কিন্তু কিছুই টের পান না যতক্ষণ না বড় কোনো সমস্যা হয়। দীর্ঘদিন ধরে যদি আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে তার থেকে কি কি সমস্যা হতে পারে? অনেকজনের বুকে একটা চাপ ধরা ব্যথা হতে পারে, যেটাকে বলা হয় অ্যানজাইনা। যেসব রক্তের পাইপ আমাদের হার্টে রক্ত পৌঁছিয়ে দেয় সেই রক্তের পাইপগুলোকে যদি কোলেস্টেরল ব্লক করে দেয় সেই ক্ষেত্রে আমাদের হার্টে রক্ত কিন্তু কম পৌঁছয়, আর হার্টে রক্ত কম পৌঁছানোর জন্য আমাদের বুকে একটা চাপ ধরা ব্যথা হতে পারে, যেটাকে বলা হয় অ্যানজাইনা। দ্বিতীয় সমস্যা হলো আপনার হাঁটলে পায়ে ব্যথা শুরু হতে পারে, যেটাকে বলা হয় ক্লডিকেশন। আমাদের পায়ের রক্ত নালীতে যদি কোলেস্টেরল জমা হয় তাহলে আমাদের পায়ের রক্ত চলাচল ঠিকভাবে হবে না, আর তার থেকে আপনার হাঁটলে আপনার পায়ে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যেতে পারে। আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাহলে পরের সমস্যা যেটা হতে পারে সেটা হলো আপনার অল্পতেই একটা ক্লান্তি ভাব লাগতে পারে কিংবা আপনার নিঃশ্বাসে কষ্ট হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন কম পৌঁছানোর জন্য এই ধরনের সমস্যা আসতে পারে। কোলেস্টেরল যদি দীর্ঘদিন ধরে বাড়া থাকে তাহলে অনেকজনের হার্টের সমস্যাও হতে পারে, যেরকম হার্ট অ্যাটাক। যেসব রক্তের পাইপ আমাদের হার্টকে রক্ত পৌঁছিয়ে দেয় সেই সব রক্তের পাইপে যদি কোলেস্টেরল জমা হয় সেই রক্তের পাইপগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে হতে ছিঁড়ে যেতে পারে, কিংবা কোলেস্টেরল সেই রক্তের পাইপে ব্লক তৈরি করতে পারে, তখনই কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। দীর্ঘদিন ধরে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে স্ট্রোক কিংবা মিনি স্ট্রোক হওয়ার সম্ভাবনাও ভবিষ্যতে বেড়ে যায়। যেসব রক্তের পাইপগুলো আমাদের ব্রেনে রক্ত পৌঁছিয়ে দেয় সেই রক্তের পাইপে যদি কোলেস্টেরল জমা হয় তাহলে সেই রক্তের পাইপগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা ব্লক হয়ে যেতে পারে। সেই সময় আমাদের ব্রেন যদি ঠিকঠাক ভাবে রক্ত না পায় তার থেকে কিন্তু স্ট্রোক কিংবা মিনি স্ট্রোক হয়ে যেতে পারে। আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে কিনা সেটা নিশ্চিতভাবে জানতে আপনি কি করবেন? আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে কোলেস্টেরল বেড়ে গেলে সবসময় লক্ষণ পাওয়া যায় না, সবসময় বোঝা যায় না যে আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে। আপনার রক্তে সত্যি কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে কিনা সেটা জানার একমাত্র উপায় হলো লিপিড প্রোফাইল টেস্ট। এই লিপিড প্রোফাইল টেস্ট কি? লিপিড প্রোফাইল টেস্টে আমরা দেখি যে আমাদের রক্তে
টোটাল কোলেস্টেরল কিংবা মোট কোলেস্টেরল কত আছে, রক্তে খারাপ কোলেস্টেরল কিংবা এলডিএল কোলেস্টেরল যেটা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতন সমস্যা তৈরি করতে পারে সেই এলডিএল কোলেস্টেরলের মাত্রা কত আছে, এইচডিএল কোলেস্টেরল কিংবা ভালো কোলেস্টেরল যেটা হার্টের পক্ষে ভালো সেই কোলেস্টেরলের মাত্রা কত আছে, কিংবা ট্রাইগ্লিসারাইডের মাত্রা, যে ট্রাইগ্লিসারাইড আমাদের হার্টের সমস্যা কিংবা স্ট্রোকের সমস্যার কারণ হতে পারে সেই ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিরকম আছে, রক্তে ভিএনডিএল এর মাত্রা কিংবা নন এইচডিএল এর মাত্রা কত আছে সেটাও অনেক সময় এই লিপিড প্রোফাইল টেস্টে দেখা হয়। লিপিড প্রোফাইল টেস্ট করার আগে আপনাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই লিপিড প্রোফাইল টেস্টটা কিন্তু আপনাকে খালি পেটে করতে হবে। এই টেস্টটা করার 9 থেকে 12 ঘন্টা আগে পর্যন্ত আপনি কিন্তু কিছু খেতে পারবেন না, শুধুমাত্র জল খেতে পারেন। রাতভর উপোস করে সকালবেলা এই লিপিড প্রোফাইল টেস্টটা করতে হয়। রাতের বেলা অ্যালকোহল কিংবা মদ কিংবা ভারী কোনো খাবার খাওয়া যাবে না। লিপিড প্রোফাইল টেস্টের আগের দিন 24 ঘন্টা আপনি কিন্তু অ্যালকোহল কিংবা মদ খেতে পারবেন না। এই লিপিড প্রোফাইল টেস্ট করার আগের রাতে আপনি তেলে ভাজা কিংবা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। লিপিড প্রোফাইল টেস্ট করার আগের দিন আপনি কি ওষুধ খাবেন কি ওষুধ খাবেন না সেটা নিয়েও আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। কেননা কিছু ধরনের ওষুধ যেরকম স্টেরয়েডের ওষুধ কিংবা জন্ম নিয়ন্ত্রণের পিল মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলো কিন্তু আমাদের কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাই টেস্টের আগে ডাক্তারের সাথে কথা বলে আপনাকে এইসব ওষুধগুলো বন্ধ রাখতে হতে পারে। এই লিপিড প্রোফাইলের টেস্ট রিপোর্ট কয়েক ঘন্টার মধ্যে কিংবা 1-2 দিনের মধ্যেই তৈরি হয়ে যায়। এই লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্ট দেখে আপনাকে আপনার ডাক্তার কিন্তু বলতে পারবেন যে আপনার জীবনযাপন কিংবা আপনার লাইফস্টাইলে কোনো ধরনের পরিবর্তন লাগবে কিনা, আপনার খাবারে কিংবা এক্সারসাইজ করাতে কোনো পরিবর্তন লাগবে কিনা, কিংবা কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিন আপনাকে খেতে হবে কিনা, এই সব কিছু আপনার ডাক্তার আপনার লিপিড প্রোফাইলের রিপোর্ট দেখে আপনাকে বলবেন। এবার আসছি যে এই লিপিড প্রোফাইল টেস্ট রিপোর্টে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কত থাকলে ভালো। টোটাল কোলেস্টেরল কিংবা মোট কোলেস্টেরলের মাত্রা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখা ভালো। আপনাকে আপনার এলডিএল কোলেস্টেরল কিংবা খারাপ কোলেস্টেরলের মাত্রা 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হবে। আর এইচডিএল কোলেস্টেরল কিংবা ভালো কোলেস্টেরল পুরুষদের জন্য 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে রাখতে হবে। আর মহিলাদের জন্য এইচডিএল কোলেস্টেরলের মাত্রা 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে রাখা উচিত। আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখা উচিত। এই ভিডিওটা এই পর্যন্তই। কোলেস্টেরল নিয়ে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।